হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখানে মাটন কিনবো বলে একটা দোকানে চলে এসেছি, যেখানে বাঙালি মাটন কিন্তু খুব ভালো পাওয়া যায়। বাঙালি মাটন বলছি কারণ এখানের মাটনের স্বাদ অন্যরকম হয়, আর আমাদের বাঙালিদের মাটনের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আর কোন কোন দিন এলে মাটন পাবেন চলুন জেনে নিই। কোন কোন দিন খোলা থাকে একটু বলে দাও। শুক্রবার, রোববার আর বুধবার। বুধবার, শুক্রবার আর রবিবার। আর এই 3 দিন খোলা থাকে কারণ বাঙালিরা তো একটু দিন মানে, তো সেই কারণেই হয়তো এই 3 দিনটাই বেশি লোক ননভেজ খায়, তার কারণে এই 3 দিনে আঙ্কেল সব খোলেন। আর এই রইল আঙ্কেলের নাম্বার, আপনাদের যদি কারোরই দরকার লাগে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর আমার তো মাটন নেওয়া হয়ে গেছে, আঙ্কেল আমাকে দেখে দেখে আমার পছন্দের পিসগুলোও দিয়ে দিয়েছে। এবারে চটপট করে বানিয়ে ফেলার পালা। প্রথমে তো মা বলেছিল মাই বানাবে, তো আমি বললাম আমি যেহেতু কোনোদিনও বানাইনি, তো চলুন প্রথম আমি একবার ট্রাই করে দেখি। আমি একদিকে মাটন বসিয়েছি আর আরেকদিকে হচ্ছে ভাইয়ের পনির। ও তো খায় না জানেনি, আর মাটন তো একদমই না। ওকে বললাম যে আগের দিনে চিকেনের ঝোল আছে সেই দিয়েই খেয়ে নিবি, ভাবলাম ওই দিয়ে চালিয়ে দেবো, কিন্তু কিছুতেই না। ও বুঝে গেছে যে মাটনের ঝোল দেবো, তো খুব জিদ ধরেছিল সকাল থেকে, তাই ওর জন্য আলাদা করে পনির বানিয়ে দিচ্ছে। এই যে এক পাশে মাটন কষাচ্ছি আর এইদিকে ততক্ষণে ওর পনিরটা বানিয়ে নিচ্ছি, আর পনিরগুলোকে ভেজে রেখে দিয়েছি। আর পনিরটা দেখুন একটু অন্যমনস্ক হতে একদিকটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আর সাথে বড় বড় আলুও ভেজে রেখেছি। আর আমার এই পিসটা দেখছেন চর্বির, সামনে যেন একদম ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে আছে মনে হচ্ছে। আমি একটু চর্বি বেশি খেতে ভালোবাসি বলে বেশি করে চর্বি এনেছি। আর মা তো এত রেগে গিয়েছিল চর্বিগুলোকে দেখে, তো রাগে তো বলছে আমি সব ফেলেই দেবো। তো ওই আর কি, আমিও বললাম চর্বি ফেলে দিলে তাহলে আমি আজকাল খাবারই খাবো না। এই নিয়ে দুজনে যুদ্ধ হয়ে শেষকালে আমি বানাতে এলাম। তো মাটন তো হতে অনেকই টাইম লাগে, তো এখানে ধীরে ধীরে হোক। আর এই পাশে ততক্ষণে আমি চটপট করে পনিরটাও বানিয়ে নিই। আর এই যে পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুটাকে প্রায় কষানোই হয়ে গেছে, এবার একে একে মশলা দিয়ে দেবো। তো ওই যে অল্প একটু জল দিয়ে এখানে গুঁড়ো মশলা দিয়েছি, এখানে দিয়েছি একটু পনির মশলা আর ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছুই না। ওই পনির মশলাটা দিলেই ভালো খেতে হয়ে যায় অনেক। তো পনির তো চটপট হয়ে যাবে, তো বানাতে বানাতে আমার মনে হলো পনির মশলাটা একটু কম হয়েছে, তাই এর মধ্যে আরও অল্প করে আমি একটু এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো এটাকে এবার সুন্দর করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আর ততক্ষণে ওই পাশে দেখেছি বেশ ভালোই রং ছেড়ে দিয়েছে। প্রথমে তো আমি চিন্তা করছিলাম যে রং আসেনি কেন, এরকম ফিকে ফিকে হলে তো একদমই ভালো লাগবে না। তো মার কাছে গিয়ে বারবার আমি বলছিলাম, আর মা বলছিল দাঁড়া তেল ছাড়ুক, তেল ছাড়লে দেখবি ঠিক রং এসে যাবে। তো এই যে পাশে এসে মা দাঁড়িয়ে আছে আর বলছে এই দেখ কত সুন্দর রংটা এসছে। সেইভাবে আমি নিজে কখনো বানাইনি, মা আর পাপা দুজনেই বানায় বেশিরভাগটা, তাই আমার অতটা এক্সপিরিয়েন্স ছিল না। আর কালার আসেনি করে করে শেষে কালারটা দেখেছেন কি দারুণ এসছে। রান্নার সময় তো এক্সপেক্টই করিনি যে এত সুন্দর রং আসবে আর এত দারুণ দেখতে লাগবে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না, কারণ আমার এই চর্বির পিসগুলো যেন মনে হচ্ছে যে আমাকে ডাকছে। তো তাড়াতাড়ি আমি ভাত সাজিয়ে নিয়ে বসে পড়ি। এমন অনেকেই আছে যারা মাটন খেতে ভালোবাসে না, আমি তো মনে করি তারা হয়তো সত্যিকারের বাঙালি না, যারা মাটন খেতে ভালোবাসে না। তো মা এখানে দেখুন প্রেশার কুকার থেকে একটা অন্য জায়গায় নামিয়ে নিচ্ছে। প্রেশার কুকারে দিতে লাগতো না, কারণ কষে কষে প্রায় অনেকটাই নরম হয়ে গিয়েছিল, কিন্তু একটু তাড়াহুড়োর জন্য প্রেশার কুকারে একবার সিটি দিয়ে দিয়েছে। আর ভাত নিয়ে এখানে চলে এসেছি, সাথে আর কিছুই নিইনি, শুধু এই লেবু আর পেঁয়াজ আর নুন তো থাকবে, যেটা ছাড়া আমি একদমই চলতে পারি না। আর এক বাটি দেখুন মাংস, আর সাথে সাথে নিজের পছন্দ মতো চর্বির পিসগুলো নিয়ে নিয়েছি। আমার বাটিতে তবে মাংসর থেকে চর্বিটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আর এত গরম যে আমি হাত দিতেই পারছি না, একদম পুরো সোজা নামিয়ে নিয়ে চলে এসেছি। তো চলুন আগে একটু খেয়ে দেখি, প্রথমবার নিজের হাতে বানানো। আমি একটু বেশি এক্সাইটেড হয়ে আছি যে কীরকম হবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো সবার প্রথমে একটা বড় সাইজের আলু মেখে নিচ্ছি, আর সবটা এত গরম যে আমার হাতে বিশাল গরম লাগছিল। তো একটা বাইট খাওয়া যাক, দেখি কীরকম হয়েছে। সত্যি কথা বলতে প্রথম ট্রাইতে যে এত সুন্দর খেতে হবে আমি নিজেও ভাবতে পারিনি। সব কিছু একদম পারফেক্ট হয়েছে, নুন ঝাল সব মিলিয়ে একটা দারুণ খেতে হয়েছে। তো বেশি বকবক না করে চলুন আমি খেয়ে নিই, আর আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।